মুসা নবী দোয়া করতেছেন, মিশরের জমিনে বৃষ্টি নাই। আল্লাহ কয়, ও মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করো এই মানুষের মধ্যে একটা জিনাকার আছে, উঠাইয়া দাও, না হয় মোনাজাত কবুল হবে না। আল্লাহর নবী মুসা বলে, এই জিনাকার তাড়াতাড়ি উঠে যাও। জিনাকার যখন এই কথা শুনছে, উঠে যাইতে লজ্জা আছে না, এমন ভয়, উঠে গেলে তো সবাই বুঝবে আমি জিনা করছি। কেউ জানে না এখানে জিনাকারকে। যদি কান্না করি পানি চাইরা, তো বলবে যে এটা কান্দে কেন, এটাই জিনা করছে। মুসা নবী আবার ধমক দিয়া কয়, উঠবি না? আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে কানে ধরে উঠাই দেব। ওই জিনাকার আমার অন্তর ভরে আমার আল্লাহর দিকে রুজু হইয়া দিলের তাওবার ভিতরে বিভোর, অন্তর ভরে মাথাটা নত করে ডাক দিছ, মালিক আপনি জানেন আমি জিনাকার, আমার মতো জিনাকার গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। এতদিন আপনি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, এতদিন আমার আদরের চাদর দিয়ে আপনি আমাকে আবৃত করে রাখলেন, আজকে মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না রে মালিক। আমি আজকে থেকে খাঁটি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহের কাছে যাব না। আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করলেন, হঠাৎ করে মুসা নবী দেখেন আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। মুসা নবী আশ্চর্য, কি ব্যাপার, জিনাকার উঠলো না, মেঘ কেন? শুধু মেঘ না, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কয়েন, রে আল্লাহ, জিনাকার উঠে নাই, বৃষ্টি কেন আসলো? আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান? ও মুসা, তুমি জানো না আমি আল্লাহর একটা নাম গফফার? ও মুসা, আমি বলেছি যার কারণে বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। কারণ ওই বান্দা খাঁটি মনে তওবা করেছে। ও নবীর উম্মতের দল, আমার আলোচনার বিষয় গুনাহ থেকে ফিরে যাও, তওবা করো, আল্লাহর রহমতের দরজায় ফিরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মুমিন, আল্লাহর দরবারে তওবা করো, এমন তওবা খাঁটি মনে, যেই তওবার পরে আর গলায় ছুরি লাগলেও গুনাহের পেছনে যাবা না। এ যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? একটা মাইয়াকে পাওয়ার জন্য তুই একটারে জবাই করলি, কিন্তু কি হইল, তুইও জবাই হইয়া গেলি। মাঝখানে জেলখানায় বইয়া কান্দে তোর মা আর বাবা। যুবক, তুই একটা মাইয়াকে পাওয়ার জন্য একটারে হত্যা করলি, লাভ কি হইল? 5 মিনিট পরে তুই জবাই হয়ে গেলি, মাঝখানে কষ্ট দিলি তোর মা বাবাকে। আজ পুলিশে ধরে জেলখানায় ফালায় রাখছে, কান্না করে আর কপাল থামড়ায় আর বলে, এই জন্য কি সন্তান জন্ম দিছিলাম যে সন্তানের কারণে আজকে আমি জেলখানার আসামি হয়ে যাব? অথচ আবার এমন সন্তান আছে যেই সন্তান বাবায় নামাজ পড়ে না, বাড়ি গিয়া মাদ্রাসায় পড়ার পর বাড়ি গিয়া মাকে বলে, মা তাড়াতাড়ি নামাজ পড়ো 5 ওয়াক্ত। বাবারে কা, আব্বা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, নাইলে ভালো দেখা যায় না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন বুঝানোর পরে এখন মাও নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে। এই সন্তানটা ঘরের জন্য বড় রহমত, ওই সন্তানের মা বাবা বড় ধন্য। ইন্তেকালের পরে সন্তান হবে বাবার জানাজার ইমাম। এরে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলিয়ায় পড়ো, কওমিতে পড়ো, যে যেই লাইনে থাকো, আমার একটাই অনুরোধ, বাবা আল্লাহর কাছে তওবা করে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। নামাজ পড়ো। স্কুলে পড়লে নামাজ পড়া বন্ধ হবে না, কলেজে পড়লে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে না। বরং বাংলাদেশের প্রত্যেকটা কলেজ মুসলমানেরা লেখাপড়া করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা নামাজের জায়গা আছে। নাই? মেয়েরা নামাজ পড়বে তারও আলাদা জায়গা, কথা বলেন না কেন? আছে। অনেক জায়গায় বড় মসজিদও কইরা দিছে। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেন তুমি নামাজটা পড়ো না? আর বিশেষ করে ফজরের নামাজটা ঠিক মতো পড়। আমি কসম খেয়ে বলে যাই,
যদি ফজরটা ঠিক রাখতে পারো বাকি 4 ওয়াক্ত এমনি ঠিক হয়ে যাবে। যদি যুদ্ধ কইরা ফজরটা ঠিক রাখতে পারো, চ্যালেঞ্জ করে বললাম, তোর বাকি 4 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে। আর এই ফজরের নামাজ যদি বাদ দাও, তোর বাকি নামাজের মধ্যে গাফলতি আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো। আর তওবার জন্য মূল পুঁজি হলো নরম হইয়া চোখের পানি ছেড়ে কান্না করা। আজকে গুনার কারণে দিলটা এত পাথর হয়ে গেল যে কান্না নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে মাথা নত করে গুনার কথা স্মরণ করে আল্লাহর দিয়ে তাকাইয়া ক্ষমা চাও। আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই রে আল্লাহ। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাতটা নাপাক, জিহ্বার দিয়ে তাকায় দেখি গীবত শিকায়াত গালাগালির কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। ও মালিক, আজকে ময়দানে আমি তওবার দরজায় ফিরতে চাই। মেহেরবানি করে তুমি তওবার দরজা আমারে কবুল করে নাও। আজকে আমি ওয়াদাবদ্ধ, গলায় ছুরি আসলে আর নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, কান্না করো। যদি কান্না না আসে, ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, দিলটা নরম, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও। কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, মরে গেলে যাব, না খাইয়া থাকলে থাকবো, তারপর আর গুনাহ করব না, নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না। এমন তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। তওবার জন্য হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা খাঁটি মনে করার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই মোহাব্বতে মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক, কত শ্রমিক, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা। আয় আল্লাহ, ছাত্র ভাইরা হাত তুলেছেন। টাকা পয়সা কিছুই চায় না, সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কবরে যদি যাই, দুই পার্শ্বের মাটির চাপ গুনার কারণে সহ্য করতে পারবো না। অন্ধকার কবরে গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। 70টার থেকে 99টা সাপ আসবে, একটা কামড়ও সহ্য করতে পারবো না রে আল্লাহ। একটা মশায় যখন কামড় দেয়, সারা রাতের ঘুম আমার নষ্ট হয়ে যায়। আর এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, ওই দুই পার্শ্বের কবরের মাটির চাপ, সাপের কামড়, জাহান্নামের আগুন, এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না রে আল্লাহ। অন্যায়ের থেকে আমরা ভুল স্বীকার করে তওবার দরজার ছিঁড়ে আল্লাহ, গুনাহগার বলে বেজার হয়ে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি গুনার কারণে বেজার হয়ে ফিরাইয়া দেন,
আপনার তো কোনো লাভ নাই, আপনি যদি মাফ করে দেন কোনো ক্ষতিও নাই। আয় আল্লাহ, আপনি যদি গুনাহগার বলে তাড়ায় দেন, তাহলে আপনি গফফার নামটা কেন রাখলেন? রহমান নামটা কেন রাখলেন? সত্তার নামটা কেন রাখলেন রে আল্লাহ? আয় আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, আমরা আপনার আদরের নবীর উম্মত হইয়া হাত তুলেছি। আয় আল্লাহ, ওই নবীর মুহাব্বতে আমাদের মাফ করে দেন। আমরা আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ। শয়তানের দোকানে পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আমাদের তওবা খাঁটিভাবে কবুল করে নেন, আর গুনার কাছে যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ, রহমান নামের বরকতে, গফফার নামের বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের সকলের মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মিল মোহাব্বত বাড়ায় দেন। তায়েফের ময়দানে রক্ত ঝরছে রসুলের, বাচ্চাগুলো পাথর নিক্ষেপ করছে বৃষ্টির মতো। আল্লাহ সহ্য করতে না পেরে বললেন, জিব্রাইল যাও, আমার রসুল এখন যদি বলে তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল আমিন আয়েশা নবীর সালাম দিয়ে বললেন, নবী আল্লাহর অর্ডার। নবী বলেন, খবরদার, এদের মারবা না, এরা আমাকে ভালো করে চিনে না। যদি আমাকে মনের মতো চিনত, জীবনটা গেল আমার গায়ে তোরা পাথরের আঘাত করতে পারত না। আল্লাহ পাক যেন এদেরকে নিষেধ না করেন, মারার জন্য যেন এমন আদেশ না দেন। একদিন ওরা চিনবে, সেদিন ওরা দিনের কাজে লেগে খাদেম হয়ে উপকার করবে। নবীর মায়ার অবস্থা কেমন, আর ওই নবীর আদর্শের উম্মতের মনের হালাতটা কেমন। আমি পাস করলি ভরি, তুমি গোলটা কেন পড়ো, সহ্য করতে পারি না। এই দেখেন কারবারটা কি, যারা টুপি মাথায় দেয় না এগুলিয়া কোনো চিল্লা চিল্লি নাই। দেখছেন নি কারবার, যাবো মাথায় টুপি নাই, এগো কোনো চিল্লা চিল্লি নাই। টুপি একটা দিছে, এহেনি আঘাত, এই দিলি কেন, তাতে না দেওয়াই তো ভালো ছিল। হ্যাঁ, ওরে আল্লাহর বান্দা, টুপি মাথায় দেওয়া নবীর আদর্শ। তুমি কালা টুপি বর্ষো, টুপি বর্ষো, তুমি মাথাটা ঢেকে রাখছো, নবীর আদর্শ পালন হয়েছে। এখন এ নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই। টুপিওয়ালার এ নিয়ে দ্বন্দ্ব না করে যাদের মাথায় টুপি নাই এদের পিছনে সময় দাও, দেখবা একদিন টুপিওয়ালা হয়ে যাবে, আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে। দেখেন বুকের উপরে হাত বাঁধিয়ে নিয়ে কিলে কিলে, অথচ যারা নামাজই পড়ে না এদের নিয়ে কোনো ফিকির নেই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बास, बहर कारे के बाशी बा खुदा बास। भाई আপনাদের মনে একটু খারাপ লাগতেছে, কি বিদায় চলে যাবো? বৃষ্টি হয় তো বরকত ছিল,
না হয়ে যেহেতু তালবাহানা করতেছে, খালি দৌড় খালি দৌড়, এগো দ্বারা বলে আল্লাহ দিন কায়েম করো। হ্যাঁ, যারা জোতা থুইয়া আর একজনের জোতা লয়ে দৌড়ায়, এগো দ্বারা আল্লাহ জিহাদ করাইব? এরে নবীর উম্মত আশিক, আল্লাহ পাক বলেন বান্দাদের জানায় দেন, হে পয়গম্বর, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ বলেন নাই ও মুমিন। যদি মুমিন বলতেন বেঈমান সব ক্যান্সেল হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ তওবার দরজায় ডাক দিয়ে বললেন, মোলামুনি আলোচনার বিষয় হলো আল্লাহর দরবারে ফিরে আসো তওবার দরজা দিয়া। আল্লাহ পাক চান না কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, যে যেই ধর্ম পালন করে না কেন, এদের বানানেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ এমন একটা শব্দ বলে তওবার দরজায় আহ্বান করলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আল্লাহ তাআলা বান্দা কয়ে ডাক দিছেন, তার মানে শুধু মুমিন না, বেঈমানও আছে। কথা বলেন না কেন? এরে দুনিয়ার বান্দা, চাই খ্রিস্টান ধর্মের পালন করো, ইহুদি ধর্ম পালন করো, বৌদ্ধ ধর্ম পালন করো, সনাতন ধর্ম পালন করো। বুদ্ধ বানায় নাই, ইহুদি যিশু খ্রিস্ট তোদের বানায় নাই, ওজায়ের আলাইহিস সালাম তোদের বানায় নাই। তোরা ইহুদি পরিচয় দিলেও তোদের বানানেওয়ালা আমি আল্লাহ। আমার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্ম ছাড়া নাজাত পাওয়ার আর কোন ধর্ম নাই। এ বান্দা, আমি তোদের ডাক দিলাম, আয় আয় তওবার দরজায় ফিরে আসবি। তওবা করা মাত্র চোখের পানিটা যদি গালের নিচে গড়ায় দিতে পারো, আমি মুহূর্তে তোরে পবিত্রতার জিন্দেগি দান করব। এরে নবীর উম্মতের দল, আসমান বানাইলেন কে? জমিন কার? আল্লাহ বলেন, আমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল সব আমি বানাইলাম। কিন্তু আমি বলি না আমার আসমান, আমার সূর্য, আমার জমিন, আমার পাহাড়, আমার পর্বত, আমার বাতাস, আমার গাছ, আমার মাছ বানাইছি সবই আমি। কিন্তু আমি বলি না সূর্য আমার, চাঁদ আমার। আমি শুধু সব বানানোর পরও শুধু বললাম, মানুষগুলো তোরা আমার। এই বেটা, তোরা শুধু আমার। সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না এটা আমার সূর্য। কারণটা কি? আল্লাহ পাক সূর্য বানায় কেন বললেন না আমার সূর্য, আমার চাঁদ, আমার জমিন? মানুষগুলোকে কেন বললেন আমার বান্দা? আমার গায়ে একটা জামা আছে, আমার হাতে একটা রুমাল আছে। আপনি যদি বলেন হাফিজ ভাই এই রুমালটা কার, আমি বলবো এটা আমার। আমার টাকা দিয়া আমি জামা বানাই দিছি আমার ছেলেরে, আমার টাকা দিয়ে আমার স্ত্রীকে জামা কাপড় দিলাম। এখন যদি আবার আমার ছেলেটার জামাটা দইরা বলে হাফিজ ভাই জামাটা কার, আমি বলবো এটা আমার না। কথা বুঝেননি? এখন আপনি বলবেন কি ব্যাপার, টাকা দিলেন আপনি, জামা বানাইয়াও দিলেন আপনি, কেন বলেন এটা আমার না, অথচ নিজেরটা আমার বললেন কেন? এরে বান্দা, ভালো করে বুঝে নাও। বাবায় ডাক দিয়া বলবে, জামাটা যদি আমি আমার টাকা দিয়ে বানাইছি, এটা আমার জন্য বানাই না, এটা আমার ছেলের জন্য বানাইছি। জামাটা আমার এটা বলতে পারি না, তবে বলতে পারবো ছেলেটা আমার। চন্দ্র আমি বানাইছি, চাঁদ আমি বানাইলাম, পাহাড় পর্বত সব কিছু আমি বানানোর পর আমি একটাকেও বলি না আমার। আমি শুধু বান্দা বান্দিকে বললাম তোমরা আমার। কারণটা কি? আসমান, জমিন, সূর্য কিছু আমি আমার জন্য বানাই নাই, এগুলো সব বানাইছি বান্দার গোলাম। আর এই বান্দা বান্দি বানাইলাম আমি আল্লাহর গোলাম। এই জন্য বললাম বান্দা তুমি আমার, সূর্য আমার না, এটা তোমার গোলামি করবে। পাহাড় তোমার গোলাম, জমিন তোমার গোলাম, তুমি বান্দা, আমি আল্লাহর গোলাম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা আবার যা জানার, ইয়ারে বদ বর জানে ইমানত জানাব, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরতা ইয়া বিনাইম। আহা,
গায়ের জোরে গাদ্দারি বেয়াদবি সব করা যাবে, ইসলাম পালন করা যাবে না। এরে নবীর উম্মতের দল, সমাজের মধ্যে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যেই বক্তা সাহেবরা, এইটা নিরাময় করার একটা ঔষধ আছে, যদি আপনারা ব্যবহার করতে পারেন। করবেননি? মোনাজাত দিয়ে দেব। এই উড়া বসার ব্যারাম বন্ধ করেন। ও ভাই, আপনারা জোর করে বসাইছে? আমরা জানি ব্যারাম্যা কিছু মানুষ থাকে, বিড়ির নেশায় দৌড়, পানের নেশা, বাথরুমের চাপ, নিম্ন চাপ যখন শুরু হয়ে যায় আর বসে থাকার। এই সমস্ত ব্যারাম্যা মানুষের জন্য এই মাহফিল ওয়ালারা কত কষ্ট করে আয়োজন করছেন। বাহিরে মাইক দেওয়ার কোনো দরকার ছিল না, এই ব্যারাম্যা মানুষের জন্যই কিন্তু মাইকগুলো লাগাইছে, যে ওরা দূরে বয়ে বিড়িও টানবে, বাথরুমে যাবে, বয়ান শুনবে, বোনাস। আমল করতে পারো কার? ভিতরে ঢুকিয়া আবার উইটা ডিস্টার্ব করবেন কেন? কারণটা কি? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। এরে পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যারা গুনার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ তোমাদের আশার বাণী শুনায় দিলাম, তোমাদের কোনো ভয় নেই। তওবার দরজায় ফিরে আসো, তওবা করা মাত্র জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। যে কোনো বক্তা আলেম দাওয়াত দিবেন, সিলেটে, চট্টগ্রামে, আমরা ওয়াজে গেলে পোস্টারে নামের নিচে আয়াত নাম্বার লিখে দেয় যে এই আয়াতের বয়ান। আপনারাও যে কোনো আলেম ওলামা দাওয়াত দেওয়ার সময় যদি বলেন, হুজুর আমগো এত আয়াত, 2টা আয়াতের তাফসীর করবেন, তখন দেখবেন যদি আলেম ভালো হয় তো ইনশাআল্লাহ ওই তাফসীর করতে করতে তার 3 ঘন্টায় শেষ। আর যারা মোটামুটি চাপার জোরে চলতো এতদিন, স্টেজে উঠাই শুধু কাফের নামের জিকির করত, এগো পাতলা পায়খানা শুরু হয়ে যাইব, হয়তো পারলে আসবে, নাইলে কইবে যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না। কথা ঠিক? আর যদি আসে ওই আয়াতের ব্যাখ্যা করতে করতে গালি দেওয়ার টাইমই হইবে না। কথা বল না কেন? একটা ঔষধ দিয়ে গেলাম, পালন তো করতে পারবেন না, কারণ সবাই অন্ধভক্ত। তো এমন অন্ধভক্ত হইছেন যে আমার পিশাব জাহান্নামে গেলে আমিও যাব। আপনার মতোই পোড়া কপালকে কি বয়ানে ধরবে আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, খ্রিস্টানেরা এখনো গুনাহ করে। যদি বলেন তোরা গুনাহ করো কেন? আমগো ঈসা নবী অগ্রিম ক্ষমা লয়ে গেছি গা। চিন্তা করে। এরে পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে নাও, তওবার দরজায় ফিরে আসো। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি। ইহুদি খ্রিস্টান কোন ধরা বান্দা নাই, সব বান্দা। তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলা তওবার দরজায় ডাক দিলেন, বান্দা ক্ষমা চা, কারণ জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবি না, আমি আল্লাহ ভালো করে জানি। দুনিয়াতে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও দেখেন কত গরম লাগে, ঘাম, বাতাসেও ঠান্ডা হয় না। আর আমার নবী বলেন, হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চেপে আসবে। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, ওই দিন 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। এখন ওই একটা মুখের মধ্যে ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। কিয়ামতের ময়দানে একটু পানিও দেওয়া হবে না। আল্লাহ রাগের আওয়াজ দিয়ে বলবেন, ও সূর্য, তোর 12টা মুখ দিয়া জমিনে যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন সত্য নেই? বুঝে শুনে বলো তো। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, এগুলো মিথ্যা। তাহলে একটু মাঝে মাঝে পড়ে দেখ, মোবাইলে ডাউনলোড করে নে বাংলা কোরআন শরীফ, ডাউনলোড করে দেখবি যে বাংলা কোরআন সিরিয়ালে সূরা লেখা আছে। কোরআন শরীফের টান্ডা দিয়ে শেষ দিকে গিয়ে কয়েকটা সূরার তরজমা পড়। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম,
الذي هم فيه مختلفون إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا ভালো করে বুঝো জাহান্নামের বয়ান আম্মা ইয়াতাসাআলুন 30 পারার মধ্যে একটু তরজমা করে দেখো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা এই সূরাটার তরজমা করে দেখো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম তরজমাটা পড়ে দেখো জাহান্নাম কেমন ভয়ঙ্কর এরে নবীর উম্মতের দল এ যুবক দুইটা পা যদি আগায় দাও আমি তোর পায়ে হাতটা দিয়া বলতে চাই রে বাবা মানুষের অনেক শখ থাকে অনেক কিছু করবে তুই তো করছো মোবাইল চালানোর শখ ছিল করছো সিনেমা হলে যাওয়ার একটা শখ আর ছিল গেছো বন্ধুদের নিয়ে পার্কে আড্ডা দিবি একটা শখ আর ছিল করছো এবার পায়ে হাত রেখে বলবো ফিরে আয় আর টাইম নেই এবার ফিরে আয় দুনিয়াটার কোনো টাইম নাই একটু চোখ দুটা বুলাইয়া ডানে বামে তাকায় দেখ তোমার মতো যুবক একই ক্লাসে পড়ো স্কুল কলেজে একক তো নামাজও বাদ দেয় না এমন যুবক আছে না নাই তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না তোমার মতো যুবক আজকে চাকরি করে 1 টাকাও হারাম খায় না তুমি কেন পারো না এ যুবক দল গত কয়েকদিন আগে ঢাকা মাদ্রাসার অফিসে বসা একটা যুবক ছেলে আসলো প্যান্ট শার্ট টাই পরা ঢুইকাই তাড়াতাড়ি সামনে দাঁড়াইয়া আরো মেহমান আসছিল আমি বললাম যুবক কোথা থেকে আসছো কেন আসছো বলে হুজুর দোয়ার জন্য আমি বললাম দোয়া দিবে বুজুর্গ যারা মুরব্বী তারা আমার কাছে কিসের দোয়া কয় হুজুর আমি তো আপনার বয়ান শুনছি দোয়া করবেন আমি কই না অন্য কোনো মাকসাদ আছে নি ওয়াজ মাহফিল লাগবে না না কোনো মাহফিল লাগবে না তো কি ব্যাপার দোয়া তো একটা উদ্দেশ্য থাকে কি ব্যাপার ছেলেটা কাছে এসে বলতেছে হুজুর আমি একটা ব্যাংকে চাকরি করি শনিয়াকলার দিকে রানিং বেতন আমার 40,000 টাকা কয়েকদিন আগে আমি রিজাইন দিয়ে দিছি আপনার বয়ান শুনিয়া আমি আর এই চাকরি করব না আমি বললাম কি সব ব্যাংকের চাকরিজীবীরা কি জাহান্নামে যাবে কয় হুজুর এই প্রশ্ন আমাকে করবেন না আমি জানি না তবে আমি উপরের স্তরে চাকরি করিয়া যতটুকু চোখ বুলাইয়া দেখলাম আমার বেতনটা পরিপূর্ণ হালাল পন্থায় আসে না অতএব আমি বয়ানটা আমার এমন দিলে দাগ কাটলো না খাইয়া মরে যাব হালাল খাইতে চাই তারপর ওই হারাম নিতে চাই না তোমার মতোই যুবক একটু বালিশে তাকায় মাথা লাগায় যদি চিন্তা করতি তাহলে হিন্দি গানের তার কানে ঢুকাইয়া বালিশে ঘুমাইতি না রে যুবক হাসিস না মরণের চিন্তা কর এখন এখানে বর্ষ দাঁড়ানেরও কিন্তু গ্যারান্টি নাই দাঁড়াইয়া যাবি আবার পাও দিয়া হেঁটে যাবি তারও গ্যারান্টি নাই রমাজানের মাগরিবের আগ মুহূর্তে ইফতারি নিয়ে বসে আছে হাজী সাহেব ইফতারির শরবত একটু খাবে মুখের মধ্যে দিছে আর কাইত হয়ে পড়ে গেছে সবাই হাত ধইরা দেখে আর জিন্দা নাই